সমস্ত বানর জাতিদেরকে নিয়ে লঙ্কার মধ্যে তিনি সেতু নির্মাণ করলেন। 14টা বৎসর তিনি বনের মধ্যে কাটাতে তিনি কিন্তু প্রথমে আমরা তার জীবন চরিত্র তাকিয়ে দেখি রাজা হন নাই। তিনি সুগ্রীবকে রাজা করেছেন, তিনি বিভীষণকে রাজা করেছেন, এরপর শবরী মাতাকে কৃপা করেছেন। কিভাবে কৃপা করেছেন? বলে শবরী মাতা, শবর জাতি কাকে বলা হয় গো? যারা নিম্ন জাতিতে জন্মগ্রহণ করে, যাদেরকে কেউ স্পর্শ করে না। আমাদের এদিকে দেখা যায় যারা আমাদের পায়খানা বাথরুম সাফ করতে আসে না, নিম্ন শ্রেণীর জাতি, যাদেরকে ডোম বলা হয়। এবার নিম্ন জাতিতে শবরী মাতা জন্মগ্রহণ করলেন। যখন শবরী মাতার বিবাহ দেওয়ার মতো বয়স হলো, তখন তার বাবা কোনো এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলেন। এবার বিয়ে ঠিক করার পর বেশ ধুমধাম করার জন্য অনেক খরচ। এবার বাবাকে দেখে শবরী মাতা জিজ্ঞাসা করলেন, বাবা এত কিছু আয়োজন কিসের জন্য হচ্ছে? বলে, মা আমি তো তোর সৎকর্ম করব, তোর বিয়ে ঠিক করেছি। বলে, কোথায়? বলে, অমুক জায়গায় অমুক ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। শবরী মাতা দেখতে ভালো ছিলেন না, এত কালো ছিলেন দেখতে, বিশ্রী চেহারা। তিনি রাত্রিবেলা চিন্তন করছেন আমার হবে বিয়ে। বাবা কি করেছে জানো? অনেক ভক্তকে সেবা দেবেন বলে 10-10টা হরিণ নিয়ে এসেছেন ক্রয় করে। কি হবে বাবা এই হরিণগুলো? কি হবে? বলে, এই হরিণগুলো তোর বিয়েতে সেবায় লাগানো হবে। বলে, আমার বিয়ে হবে আর এই 10টা হরিণকে বধ করা হবে? এ তো আমার মহা পাপ হয়ে যাবে। এমন ছেলের সঙ্গে হয়তো আমার বিয়ে ঠিক করেছো বাবা, তুমি মনে মনে বলছে যে দুদিন পর আমি তো দেখতে ভালো নয়, কেউ আমাকে ভালো বলে না, একে তো নিম্ন শ্রেণীতে জন্ম, হয়তো আমাকে স্বামী ভালোই বাসলো না, আমি দেখতে ভালো নই। কি করলেন? রাত্রিবেলা সবাই ঘুমিয়েছেন, আমার শবরী মাতা সেই ছোট্টবেলার কথা, ওই হরিণগুলোকে রাত্রিবেলা বন্ধন মুক্ত করে দিয়ে বনের দিকে তাড়িয়ে দিয়ে আর বনের মাঝখান দিয়ে ছুটতে 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 চলে যাচ্ছে। সারা রাত ধরে চলে যাচ্ছেন, দৌড়চ্ছেন, কোথায় যাবেন কোনো ঠিক ঠিকানা নেই, নির্দিষ্ট ঠিকানা নেই। এবার দৌড়তে 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 অনেক দূর বনের মধ্যে গিয়ে তিনি পৌঁছালেন কোথায়? বলে, মাতঙ্গিনী ঋষির আশ্রমের পাশে। দেখছেন একটা ছোট্ট আশ্রম বনের মাঝখানে। চিন্তন করলেন এখানে নিশ্চয়ই বুঝি কেউ থাকে, আমাকে এই ঝোপের মধ্যেই থাকতে হবে। কি করলেন? তিনি ওই আশ্রমের পাশে এক জঙ্গলের মধ্যে থাকবার মতো একটা জায়গা করলেন। ওই জঙ্গলের মধ্যে রোজ থাকেন আর মনে মনে চিন্তন করেন যে এই আশ্রমের সেবা আমাকে করতে হবে। এবার শবরী কি করে? রোজ রাত্রি যখন 12টা বাজে ঝাড়ু নিয়ে ডালপালা দিয়ে ঝাড়ু তৈরি করে আর আশ্রম গোটাটাই ঝাড়ু দেয়, পরিষ্কার করে। এবার সকালবেলা যখন ওই গুরুদেব জেগে ওঠেন, চিন্তন করেন কে আমার আশ্রম পরিশ্রম করে, এইভাবে পরিষ্কার করে, রোজ পরিশ্রম করে, আর কে পরিষ্কার করে? তিনি চিন্তন করলেন যে এটাকে তো দেখতে হবে কোন ভক্ত এই কাজ করছে। একদিন রাত্রি 12টার সময় ঋষি বরার ঘুমিয়ে পড়েন নাই, দেখছেন যে কে আসে দেখি তো। বলে, ওই কালো মেয়েটা দেখতে ভালো না, ওই মেয়েটা এসে ঝাড় দিচ্ছে, ঝাড় দেয় আর সময় সময়
ঝাড়ুটাকে চুমু দেয় আর বলে, ওরে ঝাড়ু, তুই আজ এত পবিত্র হয়েছিস, ঋষিবরের আশ্রমের সেবায় লাগছিস, তুই কত বড় ভাগ্যবান। আমি তো সেবায় লাগতে পারলাম না ঝাড়ু, তুই আশ্রমের সেবায় লাগছিস। এবার ঝাড়ু দেয় রোজ, আর ওই ঝাঁটাটাকে চুমু খায়। এবার ঝাড়ু দিতে 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 ঋষি দাঁড়িয়ে দেখছে যে এই কালো মেয়েটা রোজ সেবা করে। এবার দাঁড়িয়ে তাকিয়ে দেখে যখন ঝাড়ু দেওয়া শেষ, এমন সময় ঋষিবর বলছে, মা তুই কে মা? এবার যখনই বলেছে তুই কে মা, সঙ্গে সঙ্গে ঝাড়ুটা মুখ দিয়ে মুখ ঢেকে শবরী মাতা দৌড়াচ্ছেন। এবার ঋষি বলছেন, দাঁড়া মা, চলে যাস না। চলে যাচ্ছিস কেন? যাবি না, দাঁড়া। এবার দাঁড়িয়েছেন, বলে ঝাড়ুটা সরিয়ে নে দেখি তোর মুখ, তুই কে? বল তোর নাম কি? শবরী মাতা বলছে, ঋষিবর, আমি এক নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেছি, আমি এক হতভাগী, আমি নিম্ন কুলে আমার জন্ম, আমাকে কেউ ভালোবাসে না, তাই আমি এই বনের মধ্যে এসেছি, আপনার আশ্রমের সেবা করছি, আপনি আমাকে সেবা করার সুযোগ দিন। গুরুদেব বলছেন, মা তুই যখন সেবা করবি তাহলে আমার আশ্রমে চলে আয়, এখানে থাক, এখানে থেকেই সেবা কর। বলে, আপনি আমাকে থাকতে দেবেন আপনার আশ্রমে? বলে, হ্যাঁ, কিন্তু আমি তো কোনো কিছু ছুঁইতে পারবো না, আমি তো নিম্নকুলে জন্ম আমার, আমি তো ঠাকুর সেবা করতে পারবো না। ঋষিবর বলছেন, কেন পারবি না মা? আমি তোকে শিখিয়ে দেব, তুই ঠাকুর সেবা করবি, তুই সব করতে পারবি। এবার কি করলেন? শবরী মাতাকে স্থান দিলেন থাকবার। এবার মাতঙ্গিনী ঋষির আশ্রমে শবরী মাতা রোজ সেবা করে, ফুল তুলি নিয়ে আসে, গুরুদেব যা যা বলেন সব কিছু করে। এবার চলতে 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 শবরী মাতা যখন সব কিছু শিখে গেলেন, তখন মাতঙ্গিনী ঋষি তাকে বললেন, মা তুই সেবা শিখে গেছিস, এবার তোকে আমি দীক্ষা মন্ত্র দান করব। গুরুদেব আমার দীক্ষা হবে, আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেবেন? বলে, হ্যাঁ মা। এবার শবরী মাতাকে দীক্ষা দিলেন। এবার গুরু কৃপা নিয়ে শবরী মাতা সেবা শুরু করলেন, ঠাকুরের সেবা। সেবা করতে করতে, গুরু সেবা করতে 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 গুরুদেব প্রসন্ন হলেন। এবার গুরুদেব মাতঙ্গী ঋষি যখন অনেক বয়স হয়ে গেল, তিনি যখন অপ্রকটে যাবেন, তখন বেশ যুবতী শবরী মাতা। এবার একদিন ডাকছেন, মা আয়, কাছে আয়। বলে, বলুন গুরুদেব। বলে, মা আমি তো অনেকদিন ভগবানের সেবা করলাম, কিন্তু ভগবানের দর্শন তো পেলাম না, কিন্তু আমি তো অপ্রকটে চলে যাব, তাই যাবার আগে আজকে তুই যা চাইবি আমার কাছ থেকে চেয়ে নে, আমি তোকে দেব। আজকে তুই যা চাইবি তাই দেব। এবার শবরী মাতা বলছে, গুরুদেব আপনি আমাকে না চাইতে যত দিয়েছেন, আমি কি চাইবো বলুন? আমাকে না চাইতে আশ্রমে থাকার জায়গা দিয়েছেন, আমাকে কর্ণে দীক্ষা মন্ত্র দান করেছেন, ঠাকুর সেবার অধিকার দিয়েছেন, আমি আর কি চাইবো গুরুদেব? আপনি চলে যাবেন, আমি কাকে নিয়ে থাকবো, আমি কি নিয়ে থাকবো? গুরুদেব শবরী মাতা মাথায় হাত রেখে বলছেন, মা শোন, আমি অপ্রকটে চলে যাব, কিন্তু তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুই এই আশ্রম ছেড়ে কোথাও যাবি না। স্বয়ং জগৎপতি ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষণ প্রভু এবং সীতা মাতা তোর আশ্রমে আসবে, আর তোর আশ্রমে এসে তোর কাছ থেকে তারা নিজে হাতে সেবা করে যাবে। মা তুই আশ্রমে থাকবি। এবার গুরুদেব প্রকটে যাবেন। বলে, বল মা কি লাগে তোর? বলে, গুরুদেব এই কৃপা করুন, আমি যেন জন্মে জন্মে গুরু বাক্য পালন করে ভগবানের সেবা করতে পারি, আমি যেন গুরু চরণ কোনোদিন না ভুলে যাই।
गुरुदेव दया करके चरणों में जगा देना। मैं शरण परा तेरी, मुझको अपना लेना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को है नाथ जगाओ तुम। करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को है नाथ जगाओ तुम। मेरी नाम भंवर डोले उसे पार लगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। घरवार छोड़ कर मैं जीवन से खेला हूँ। पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। घरवार छोड़ कर मैं जीवन से खेला हूँ। दुख का मारा हूँ मैं, मेरा दुख मिटा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके
चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगह देना। मैं शरण पड़ा तेरी, मुझको अपना लेना। के चरणों में जगह देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। बोलिए परम दयाल श्री गुरुदेव की जय हो। গুরুদেব অপ্রকটে গেলেন। শবরী মাতা মাতঙ্গিনী ঋষির আশ্রমে সেবা করতে থাকলেন। সেবা করতে 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 রোজ বনে যান, যে ফুলটা ভালো লাগে চয়ন করেন আর নিজের কোচার মধ্যে নিয়ে বলেন যে এইটা আমার প্রভুর গলায় পড়াবো, এইটা দিয়ে মালা গেঁথে পড়াবো। এবার যে ফলটা ভালো লাগে তুলে নিয়ে চেখে দেখেন মিষ্টি মিষ্টি ফলগুলোকে রোজ নিয়ে আসেন, কিন্তু ভগবান তো আসেন না। চলতে 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 অনেক দিন শবরী মাতা বৃদ্ধ হয়ে গেলেন। শেষ বয়সে সেবা কিন্তু ছাড়লেন না, আশা কিন্তু ছাড়লেন না। একদিন কি করেছেন, সকালবেলা গিয়ে সুন্দর সুন্দর কুল তুলে নিয়ে চেকে চেকে দেখছেন যে এত সুন্দর মিষ্টিগুলো নিয়েছেন। অনেকগুলো ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে সেবা দিয়ে আর পথ চেয়ে বসে আছেন, আমার প্রভু আসবে। গুরুদেব বলেছে আমার প্রভু আসবে, আমি গোবিন্দের দর্শন পাবো, দৃঢ় বিশ্বাস। এবার কি করলেন, বসে আছেন আর যে পথ দিয়ে শবরী যাওয়া আসা করেন দেখছেন যে তিনজন সুন্দর বস্ত্র পরা, সুন্দর সুন্দর দেখতে একজন মা, তিনজন বাবা চলে আসছেন। তারা কারা? কাঁধে তীর ধনুক সঙ্গে নিয়ে দুজন হাঁটছেন, মাথায় কি সুন্দর কেশ বাঁধানো আছে, গেরুয়া পোশাক পরা। এবার বসে থেকে সচি হরে কৃষ্ণ আমার শবরী মাতা দেখতে পেয়ে বলছে, ওই তো আমার গুরুদেব বলেছিলেন, ওই তো আমার প্রভু রামচন্দ্র আসছেন। এবার মনের আনন্দে শবরী মাতা তাকিয়ে দেখছেন, ওই তো প্রভু আসছেন। এবার প্রভু আসছেন দেখে মনে আর আনন্দ ধরছে না, কি বলে সম্বোধন করবেন প্রভুকে। একবার এদিকে ছুটছেন, একবার ওদিকে ছুটছেন। দেখতে 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 আমার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান, লক্ষণ প্রভু এবং সীতা মাতা এসে শবরী মাতার আশ্রমে পৌঁছালেন। এবার শবরী মাতা কি করলেন, তাদেরকে বসতে দিলেন, তাদের চরণ ধৌত করলেন, চরণামৃত গ্রহণ করলেন। তারপর ওই যে ফুলগুলো চয়ন করে করে এনেছে, সুন্দর সুন্দর ফুল, সেই ফুলের তৈরি করা মালা আজ নিজে হাতে আমার রামচন্দ্র প্রভুর গলায় পড়াচ্ছেন, সীতা মাতার গলায় পড়াচ্ছেন, লক্ষণ প্রভুর গলায় পড়াচ্ছেন। এবার কি করেছে গো মা, আরতি করেছেন। এবার আরতি করার পরে ওই যে এঁঠো কুল বের করে নিয়ে এসে এবার প্রভুর বদনে দিচ্ছে। প্রভু কি করবেন, ভক্তের দেওয়া এঁঠো কুল নিয়ে রামচন্দ্র ভগবান খাচ্ছেন। এবার লক্ষণ প্রভুকে দিয়েছেন, সীতা মাতাকে দিয়েছেন, রামচন্দ্র প্রসাদ পাচ্ছেন, শবরী মাতার এঁঠো কুল পাচ্ছেন। এবার লক্ষণ প্রভু ইশারা করছেন যে দাদা এ তো এঁঠো। ভগবান রামচন্দ্র বললেন, এঁঠো নয়, এ তো ভক্তের দেওয়া অধর অমৃত। এ অমৃত তুমি নির্ভয়ে গ্রহণ করো ভাই।
এ অধর অমৃত ভক্তের দেওয়া। এবার লক্ষণ প্রভু সীতা মাতা শবরী মাতার দেওয়া এঠকুল গ্রহণ করলেন। মহাজন বললেন, ভক্তের দেওয়া প্রসাদ প্রভু কাড়ি কাড়ি খায়, আর অভক্তের দেওয়া প্রসাদ প্রভু ফিরিয়েও না চায়। ভক্ত যদি দেয়, আমরা ভাগবতে দেখতে পাই দুর্যোধন যখন ভগবানকে খাওয়ানোর অনেক চেষ্টা করলেন, কৃষ্ণ ভগবান বলেছিলেন, দুর্যোধন তোমার ওই অহংকারের প্রসাদ আমি পেতে পারবো না। আমার আজ নিমন্ত্রণ আছে কার বাড়িতে? বলে বিদুরের বাড়িতে গিয়ে আমি প্রসাদ পাবো। কিন্তু বিদুর জানেই না যে কৃষ্ণ আসবে আমার ঘরে প্রসাদ পেতে। দুর্যোধন বললেন, এই মধ্যাহ্ন সময়ে তুমি চলে যাবে, আমার রাজভোগ গ্রহণ করবে না। বলে না, তুমি জানো আমি এই বাঁধ দিয়ে তোমার শিরচ্ছেদ করে দিতে পারি। ভগবান বললেন, দুর্যোধন তুমি বাণ চালাও, দেখি তুমি কতটা শক্তিমান আছো। এবার যখন দুর্যোধন বাণ চালাতে উদ্যত হয়েছেন, ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন দুর্যোধনকে। আর বিশ্বরূপ দেখেই তো দুর্যোধন কি করেছেন, তিনি অসহায় হয়ে পড়ে গেছেন। আর আবার কাঙালের ঠাকুরটা ডাকতে ডাকতে ধীরে ধীরে ছুটে গিয়ে বলছে, বিদুর কাকা, বিদুর কাকা তুমি বাড়িতে আছো কাকা? দৌড়তে দৌড়তে গিয়ে এবার বিদ্রাণী কি করবে, বিদুর কাকার স্ত্রী কি করবে, বাড়িতে তো কিছু নেই। বলে ছুটতে 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 অনেক দিনের বিচা কলা রেখা ছিল না, বিচি কলা যেগুলোকে বলা হয়, ওই কলাগুলো ছাড়িয়ে বীজটাকে বাদ দিয়ে চোচাগুলোকে এগিয়ে দিচ্ছেন। আর আমার কাঙালের ঠাকুর বিদুরের ঘরে গিয়ে সেই কলার চোচাগুলো খাচ্ছে। এবার বিদুর দেখে বলছে, খা বাবা, পেট ভর্তি করে খা, আমি তো কিছু দিতে পারি না, তোকে কোনোদিন সেবা দিতে পারি না। আজকে কলার চোচা তোর পিসি হরে কৃষ্ণ তোর কাকিমা দিয়েছে, পেট ভর্তি করে খেয়ে নে। ভগবান বললেন, কাকা তোমার এই কলার চোচায় যে আনন্দ, কোন রাজভোগে এই আনন্দ মিলে না। তোমার কলার চোচায় যে স্বাদ, এই স্বাদ আর কোন রাজভোগে মেলে না কাকা, জানো? ভগবান কি চাই গো? ভক্তি। শবরী মাতা পথ পেয়েছিলেন, কবে আসবে আমার রামচন্দ্র, কবে আসবে আমার রামচন্দ্র? হা করে হাহাকার করে ডাকছিলেন, কবে আসবে আমার প্রভু? তার দেওয়া এঠো ফল খেয়ে শবরী মাতাকে আমার ভগবান কৃপা করে বললেন যে, মা তুমি শুধু আমাকে এই জন্মে ফল দিলে না, আবার যখন আমি দাপর যুগে আসব তখন তুমি ফলওয়ালি হয়ে যাবে, আর আমি তোমার কাছ থেকে ফল নেব মা। আর যখন আমার ভগবান দাপর যুগে কৃষ্ণ রূপে নন্দ বাবার গৃহে এসেছিলেন, কানাই রূপে, গোপাল রূপে, আর সেদিন আবার আমার শবরী মাতা এসেছিলেন ফলওয়ালি হয়ে। আর সেদিন এক মুষ্টি ধান নিয়ে গিয়ে ভগবান আবার শবরী মাতার কাছ থেকে সেদিন ফল কিনে খেয়েছিলেন। হ্যাঁ গো মা, ভগবান কারো কাছে ঋণী থাকেন না। কেউ যদি এই জন্মে সেবা দেয়, সে সামনের জন্মে আবার সেবা দেওয়ার সুযোগ পায়। এই হাটটা তো গোবিন্দ সেবার জন্য। আজ শবরী মাতা সেবা করেছিলেন রামচন্দ্র প্রভুকে, আর সেই শবরী মাতা আবার দাপর যুগে ফলওয়ালি হয়ে এসে সেবা করলেন কৃষ্ণ ভগবানকে। হ্যাঁ গো মা,
সেই রামচন্দ্র ভগবানের আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজ আমাদের এত আনন্দের দিন। কান্না দু রকমের হয় গো মা, এক দুঃখের কান্না আর এক আনন্দের কান্না। আনন্দের কান্না কোনটা? যে ভগবানের নাম করে দুবাহু তুলে জয় শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরিবল বলে যে যত কাঁদতে পারে সে ভগবানকে তত আপন করতে পারে। নরোত্তম দাস ঠাকুর গাইলেন, সেই তো নিতাই গৌর পাবে রে, নিশি দিশি কাঁদে যে হাহাকার করে কাঁদতে পারবে। গৌর তুমি এসো, কৃষ্ণ তুমি এসো, রামচন্দ্র তুমি এসো। যে কেঁদে কেঁদে নয়ন জলে ডাকতে পারবে সেই তো গৌর পাবে। শবরী মাতা কেঁদেছিল, বিদুর কাকা কেঁদেছিল, কুন্তী মাতা কেঁদেছিল, দ্রৌপদী কেঁদেছিল, উত্তরা কেঁদেছিল, তারা গোবিন্দ পেয়েছিল। বলে যে ভগবান এত কাঁদায় সে ভগবান কোনোদিন ভালো হতে পারে? যে ভগবান এত কাঁদায় সে কোনোদিন ভালো হতে পারে? বলে হ্যাঁ গো মা, এই কান্নার ভিতরে যে কি আনন্দ লুকিয়ে আছে। যেদিন আপনি রামচন্দ্রের সামনে বসে কাঁদবেন সেদিন মনে পড়বে যে এর মধ্যে কি আনন্দ আছে। আমরা যখন যখন রামচন্দ্র ভগবানের একটা করে লীলা দর্শন করি মনে হয় যে আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান এই পৃথিবীতে যদি না আসতেন কোথায় পেতাম এই মর্যাদা আমরা। আজ শবরী মাতাকে কৃপা করলেন ভগবান রামচন্দ্র। কৃপা করে আজ অনেক রাত্রি হয়েছে মা, ছোট্ট করে বলি, আমাদের বসতে অনেক দেরি হয়েছে। এই রামচন্দ্র ভগবান এসে জগৎবাসীকে শেখালেন যে এই সংসারে কেউ ছোট নয়। নিজেকে যে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। রামচন্দ্র দেখিয়ে দিয়ে গেলেন যে একজন নিম্ন শ্রেণী শবরী মাতাকে কৃপা করে তার এঠো ফল খেয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে এ সংসারে কেউ উঁচু নিচু ভেদাভেদ নেই। ভেদাভেদটা আমাদের উপরে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, কিন্তু ভিতরের পরিচয় আমাদের সকলের পরিচয় আমরা ভগবানের দাস, আমরা কৃষ্ণ দাস, আমরা রামচন্দ্র প্রভুর দাস, আমরা গৌর দাস, আমরা নিতাই দাস। সকলের পরিচয়, এই পরিচয়টাই থাকবে গো মা। কদিন থাকবো ভবে, কদিন রহিবে ভবে, আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন থাকবে এই ভবে, তাই সৎকর্মটাই সঙ্গে যায় গো মা। আমরা যে কর্মটা করি, যেমন যেমন কর্ম করি, কর্মটাই আমাদের সঙ্গে যায়। ভগবান রামচন্দ্র বনে গেলেন, সীতামাতাকে হারালেন, হারিয়ে বিরহ ব্যথায় দীর্ঘ 14 বৎসর ধরে সীতামাতার খোঁজে ছুটতে 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 তিনি সমস্ত বানর জাতিকে নিয়ে সমুদ্র বন্ধন করলেন, সেতু বন্ধন করে নিয়ে লঙ্কায় গেলেন। লঙ্কাতে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে সীতামাতাকে উদ্ধার করলেন। রাবণকে উদ্ধার করে তার ভাই বিভীষণকে সিংহাসনে বসালেন। অপি স্বর্ণময়ী লঙ্কা, লঙ্কা সোনায় পরিপূর্ণ। তো লক্ষণ ভগবান বললেন, দাদা তুমি একই ভুল করছো,
আমরা তো রাবণকে যুদ্ধ করে পরাস্ত করেছি, এই লঙ্কা তো এখন আমাদের, এই সিংহাসনে এখন আমরা বসবো। লক্ষণ বললেন, অপি স্বর্ণময়ী লঙ্কা রচৌতে লক্ষ্মণ। তখন আমার রামচন্দ্র প্রভু কি বললেন জানো? বলে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার যেখানে জন্ম হয়েছে, আমার জননী যেখানে আছে, আমার মা বাবা যেখানে আছে, সেটা এই লঙ্কার থেকে, এই স্বর্গ থেকে অনেক উপরে। তাই তিনি কি করলেন? মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা লঙ্ঘন করলেন না। রাবণের ভাই বিভীষণকে সিংহাসনে বসিয়ে রাজা করে দিলেন। আর সীতামাতাকে নিয়ে তিনি অযোধ্যায় ফিরবেন। কিন্তু কোনো কারণবশত রামচরিত মানসে দেখা যায় যে প্রভুর আসতে সকালবেলা পৌঁছবেন, প্রভুর আসতে একটু বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। আর এদিকে ভরত বলেছিলেন যে দাদা, তোমার যদি 1 মিনিট সময় নষ্ট হয় আমি এ প্রাণ রাখবো না। তিনি কি করেছেন? ছুটে গিয়ে সরযূ নদীতে নিজেকে বিসর্জন দিয়েছেন। আর 2 জন সুন্দর মহাপুরুষ 2 বগলে ধরে আমার ভরত সেবককে, দাসকে, ভগবানের দাসকে তুলে ধরেছে। আর বলছে, তুমি এ কি করছো ভরত? আমার প্রভু তো আসছেন, তুমি কেন নিজেকে এই সূর্য নদীতে বিসর্জন দিচ্ছ? বলে, কই দাদা তো বলেছে 14 বছর যেদিন পরিপূর্ণ হবে, বলে রাত্রিবেলায় তো 14 বছর পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার প্রভু তো এখনো আসেন নাই, আমি বেঁচে থেকে কি করব? এবার 2 জন যখন ভরতকে সেই নদী থেকে তুলেছে, মহাজন প্রশ্ন করছেন, এরা কারা? বলে, এই 14 বছর ধরে যে ভরত ভগবান রামচন্দ্রের 2টি খড়মকে যে সেবা করেছিলেন, যখনই ভক্তের পতন হয়েছে, তো পতন হবার জন্য নদীতে নিজেকে বিসর্জন দেবে বলে সমর্পণ করেছে, এমন সময় ওই 2 পাদুকা সুন্দর মহাপুরুষ হয়ে ভরতকে তুলে বলছেন যে তোমরা কারা? বলে, আমরা তোমার প্রভুর পাদুকা, আমরা 2 জন 2 পাদুকা। আমাদেরকে প্রভু যখন তোমার মাথায় সঁপে দিয়েছিলেন, তখন আমাদেরকে বলেছিলেন যে দেখো, আমি যতক্ষণ অযোধ্যায় ফিরে না আসবো, আমার ভাইটার যেন কোনো মতেই কোনো ক্ষতি না হয়, তাই আমরা তোমাকে বাঁচিয়েছি ভরত, তুমি দুঃখ করো না। ওই যে দেখতে পাচ্ছ চারিদিকে দোদম্বি বাজছে, সবাই জয় ধ্বনি উলুধ্বনি করছে, 33 কোটি দেব দেবী পুষ্পবাড়ি বর্ষণ করছে। আমার প্রভু রামচন্দ্র অযোধ্যায় আসছে, আমার প্রভু রামচন্দ্র অযোধ্যায় আসছে সীতামাতাকে নিয়ে। এবার সবাই আনন্দে জয় ধ্বনি উলুধ্বনি দিচ্ছেন, রামচন্দ্র প্রভুর গুণগান গাইছেন। আর আমার রামচন্দ্র প্রভু সীতামাতাকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে চলে আসছেন অযোধ্যায়। রামচরিত মানসে এই লীলা দর্শন করা যায় গো। राम नाम के हीरे मोती, कृष्ण नाम के हीरे मोती, मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। राम नाम के हीरे मोती, राम नाम के हीरे मोती, मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। बोलो राम, बोलो राम, बोलो राम राम राम। बोलो राम, बोलो राम, बोलो राम राम राम। जय श्री राम।
दीवानों सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और रूप खजाना यहीं पर आ रह जाएगा। बोलो राम बोलो राम बोलो राम राम राम। दौलत के दीवानों सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत के बने पुजारी यहाँ खड़ा रह जाएगा, यहाँ खड़ा रह जाएगा। सुंदर काया मिट्टी होगी, ओ सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम। बोलो राम बोलो राम बोलो राम हरि राम राम। जय श्री राम। जय हो। करता तू मेरा मेरी, यहाँ तेरा मकान नहीं। झूठे जन में फंसा हुआ है, वो सच्चा इंसान नहीं। बोलो राम बोलो राम बोलो राम राम राम। क्यों करता तू मेरा मेरी, यहाँ तेरा मकान नहीं। झूठे जन में फंसा हुआ है, वो सच्चा इंसान नहीं। जग का मेला 2 दिन का है, ओ जग का मेला 2 दिन का है, अंत में होगा चला चली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम। बोलो राम बोलो राम बोलो राम राम राम। राम नाम के हीरे मोती, कृष्ण नाम के हीरे मोती, मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम। 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 बोलो राम 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 बोलो राम राम राम। बोलो राम राम बोलो राम राम राम। बोलो राम 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 बोलो राम राम राम। बोलो राम 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 बोलो राम राम राम। बोलो राम 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 बोलो राम राम राम। राम 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 बोलो राम राम राम। बोलो राम 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 बोलो सिया राम। राम 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 बोलो सिया राम। बोलो राम 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 बोलो सीता राम। बोलो राम 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 बोलो सीता राम। बोलो राम 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 बोलो राम राम राम। बोलो राम 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 बोलो राम राम। बोलो राम 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 जय श्री राम। राम 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 जय श्री राम। बोलो राम राम राम
बोलो राम 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 जय श्री राम बोलो राम 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 जय श्री राम बोलो राम 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 जय श्री राम बोलो मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र भगवान की দেখুন খুবই আনন্দ, খুবই আনন্দ, আনন্দ তো আনন্দই। আজকে এত আনন্দ আমাদের, যেটা মানে হনুমান একমাত্র দেখিয়েছিলেন বুক চিরে, তাছাড়া তো আমরা কেউ দেখাতে পারবো না। তো দেখুন রামচন্দ্র ভগবান আসলেন, কিন্তু কি বলবো বলুন, রামচন্দ্র ভগবানের জীবনটা এতই দুঃখের। তিনি আসলেন সীতা মাতাকে নিয়ে, এবার কি করা হলো জানো, ভগবান আসলেন, সবাই খুব আনন্দ করলেন। এবার প্রজারাই কানাখুশি করতে লাগলেন, কি যে রামচন্দ্র কেমন রামচন্দ্র, একটা মেয়েকে নিয়ে গেল অসুরে, রাবণ নিয়ে গেল, আর সেই মেয়েটাকে নিয়ে এসে আবার নিজের বাড়িতে রাখলো, না এটা ভালো না। রামচন্দ্র রাজা হলেন, এবার প্রজাদের সুখের জন্য কি করলেন, সীতা মাতাকে বনবাস দিয়ে দিলেন। হ্যাঁ গো, আর সীতা দুঃখিনী মা আমার যেদিন থেকে রামচন্দ্রের ঘরে এসেছিলেন, শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। এবার প্রজার সুখের জন্য রামচন্দ্র প্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, শাস্ত্রে আছে গো মা, যে তুমি সীতা মাতাকে কেন দিলে বনবাস? এটা কি তোমার নিজের ব্যক্তিগত ধর্ম? যদি তোমার ব্যক্তিগত ধর্ম হয় তাহলে তুমি সীতা মাতাকে অপমান করলে। তুমি যদি বনবাসেই দিবে তাহলে তাকে নিয়ে এসেছিলে কেন? রামচন্দ্র উত্তর দিয়েছিলেন যে এটা আমার ব্যক্তিগত ধর্ম নয়, এর নাম হচ্ছে রাজ ধর্ম। একজন যে কোনো ব্যক্তি যখন রাজা হয়, তার প্রথম কাজ কি করলে তার প্রজারা সুখে থাকবে। প্রজাদের সুখের জন্য রামচন্দ্র ভগবান সীতা দেবীকে বনবাস দিলেন। প্রজাদের সুখের জন্য সীতা মাতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ভগবান রামচন্দ্রের কাছে। এবার সীতা মাতাকে যখন বনবাসে দিয়ে দিলেন, আর সীতা মাতা গিয়ে যখন ঋষির আশ্রমে থাকতে লাগলেন, থাকতে 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 তার দুইজন সন্তান লব কুশ জন্ম পেলেন। এবার এই প্রজারাই বলতে লাগলো যে জানো, সীতা মাতার এতটুকু দোষ ছিল না, এই রামচন্দ্র যত নষ্টের গোড়া। তারাই উল্টে গেলেন। ওই প্রজারাই বলতে লাগলেন যে প্রভু আপনি নিয়ে আসুন সীতা মাতাকে। এবার প্রজার সুখের জন্য ভগবান কি করবে, আবার গেলেন সীতা মাতাকে আনতে। সীতা মাতাকে যখন আনতে গেলেন, জনক দক্ষিণী সীতা মাতা আমার কি করলেন, তার দুই পুত্রকে খুব ছোট্ট করে, প্রসঙ্গটা আমি আজকে এমনিতেই রাত্রি হয়েছে মা, এখন আমাদের দীপ প্রজ্বলন হবে, আরতি হবে, কাল থেকে আমরা 3 ঘন্টা করে শুনবো কথা। এবার কি করলেন, রামচন্দ্র প্রভু গেলেন, দুটো সন্তান রামচন্দ্র প্রভুকে ফিরিয়ে দিলেন। আর সীতা মাতা বললেন যে আমার মতো হতভাগী বেঁচে থেকে কি করবে? তার পিতার নাম জনক রাজা। জনক রাজা জমি চাষ করতে গিয়ে লাঙ্গলের ফলায় পেয়েছিলেন সীতা মাতাকে। এই জননীর পুত্রী সীতা মাতা এবার রামচন্দ্র প্রভুকে 2 সন্তান ফিরিয়ে দিয়ে বললেন, হে মা, আমি আর সইতে পারছি না, আমাকে তুমি নিয়ে নাও, আমি তোমার বুকে মিশে যেতে চাই মা। এবার আমার ভারত ভূমি মা, আমার এই ভারত মাতা কি করলেন, 2 ভাগে বিভক্ত হলেন। আর আমার সীতা মাতা চিরদিনের মতো ভারত ভূমিতে নিজেকে সঁপে দিলেন।
महाजन बोललेन कि बोललेन मा जानो, चंदन है इस देश का माटी, तपोभूमि हर ग्राम है, हर वाला देवी का प्रतिमा, बच्चा बच्चा राम है। এই ভারতবর্ষের এ মাথা থেকে ও মাথা চলে যাবেন, যেখানকার ভূমি কপালে লাগাবেন, এটাই আমাদের চন্দন। আজ কোটি কোটি বিদেশ থেকে লোক এসে ভারতের মাটি নিয়ে যাচ্ছে ব্যাগে করে, আর নিয়ে গিয়ে ওখানে তিলক করে গো মা। হ্যাঁ, এই ভারত ভূমি এত পবিত্র যে ভারত ভূমিতে 33 কোটি দেবদেবী লালায়িত মনুষ্য রূপে জন্মগ্রহণ করবার জন্য সীতা মাতা ভারত মায়ের বুকে মিশে গেলেন। আর রামচন্দ্র প্রভু আমাদের শাস্ত্র দেখাচ্ছেন, সীতা মাতা যাবার পরেও 20,000 বছর রাজত্ব করলেন অযোধ্যাতে। আর কষ্ট করে দুঃখ করে প্রজাদের সুখের জন্য আমার মর্যাদা পুরুষোত্তম দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করলেন না। তিনি যখন প্রজাদের সুখের জন্য যজ্ঞ করলেন, তিনি নিজে সোনার সীতা তৈরি করে পাশে রেখে যজ্ঞে আহুতি দিলেন, তবু তিনি নিজের মর্যাদা লঙ্ঘন করলেন না। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এই রামচন্দ্রের জীবনী যদি পড়ো না মা, একা একা বসে চোখের জল রাখতে পারবে না। এত দুঃখ আমার রামচন্দ্র প্রভুর, জন্ম থেকে শেষ অবধি। কিন্তু দুঃখকে দুঃখ মনে করেন নাই, সব সময় হাসি বদনে আমার প্রভু রামচন্দ্র সব সময় হাসি মুখে ছিলেন, সবকিছু হাসি মুখে মেনে নিয়েছিলেন। হ্যাঁ গো, রামচন্দ্র প্রভুর তাই বললেন, এই রাম মর্যাদা রাম পুরুষোত্তম রামচন্দ্র প্রভু যদি কেউ জীবনে তৈরি হতে চায়, রামচন্দ্র প্রভুর জীবনী আদর্শ গ্রহণ করবে। রামচন্দ্র যেটা করেছেন সেটা আমরা করব, আর কৃষ্ণ ভগবান যা বলেছেন সেটা করব। আচরণেই ধর্ম, যেখানে আচরণ নেই সেখানে ধর্ম নেই গো মা। নিয়ম আছে যেখানে, সেখানে ধর্ম বাধা আছে। নিয়ম আছে বলে রোজ সূর্য ওঠে ডোবে, সূর্য ওঠে ডোবে। প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, চাঁদ তার পথে গমন করছে, সূর্য তার পথে গমন করছে, পৃথিবী তার পথে গমন করছে। নিয়ম আছে বলে ধর্ম বাধা আছে। আর যেখানে নিয়ম নেই সেখানে কোনো ধর্ম নেই। আর এই হিন্দু জাতি ভগবানকে এত ভালোবাসে, বিশ্বাস করে, নিয়ম তারা মানে, আচরণ করে। আর এই ভারতবর্ষ চিরদিন, ভাগবত বললেন, আচার প্রভব ধর্ম। রামচন্দ্র নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো। সত্যি তাদের চরণে আমাদের আজ হাত দিতে ইচ্ছে করে, কিন্তু পাবো কি করে? হাজার হাজার সাধু যারা আজকে গিয়ে অযোধ্যায় প্রভুর অভিষেক করলেন, তাদের চরণে সত্যি হাত দিতে ইচ্ছে করে। আপনারা আস্থাতে টিভিতে দেখবেন, এমন একজন সাধু আছেন ছোটবেলা থেকে অন্ধ, কোনোদিন চোখে দেখেন নাই, মোটা করে লাল পোশাক পরে থাকে, দেখবেন মোটা তিলক করে। এই প্রভু কালকে বলছিলেন ওখানে অযোধ্যায় যে আমি যখন ছোটবেলায় অন্ধ জন্মগ্রহণ করলাম, তো ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার আমাকে বলছেন, এত ভালো ডাক্তার, বলে আপনার এই চোখ ঠিক করতে আমি পারবো না, তবে আপনার দৃষ্টি দেখে আমি একটা কথা আপনাকে বলবো, যে আপনার দুটো দৃষ্টিতে আপনি দুটো জিনিস পাবেন। বলে কি? যে ডান দৃষ্টিতে আপনি পাবেন শ্রীমদ্ ভগবদ গীতা, আর এই বাম দৃষ্টিতে পাবেন রামচরিত মানস। তিনি কালকে বলছেন অযোধ্যায়
যে আমি 5 বছর বয়সে 15 দিনের মধ্যে আমার গীতা গোটাটাই কণ্ঠস্থ, আর 7 বছর বয়সে রামচরিত মানস আমার কণ্ঠস্থ। আজও গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে পাঠ করছেন উনি। 2 চোখ অন্ধ দেখবেন আস্থাতে। টিভিতে এত ভালো ভালো জিনিস হয়, আমরা যেটা ব্যবহার করি না, করে দেখবেন গোমা। উনি বলছেন যখন আমাদের এই রায় হবে, সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে ধর্ম ধর্মই, আর ধর্মকে ধরে রাখা আমাদের কাজ, আর ধর্ম থেকে যে বিচ্যুতি হবে সে পড়ে যাবে। আজ ধর্ম আছে বলেই ভারতবর্ষের দিকে সব দেশ তাকিয়ে আছে, তাই তো ভারতবর্ষ সকলের গুরু। আমরা রামচন্দ্র ভগবানের কথা আস্বাদন করলাম, এখন আমাদের প্রদীপ প্রজ্বলন হবে আর রামলালার আরতি হবে। যে কজন মা আছেন কেউ যাবেন না, রামকথা এখানে বিশ্রাম দেওয়া হচ্ছে। এখন আমাদের ছোট ছোট বাচ্চারা রাম লক্ষ্মণ সীতা সেজেছেন, হনুমান সেজেছেন, তারা এসে এখানে দাঁড়াবেন, সকলে জয়ধ্বনি উলুধ্বনি দেবেন এবং সঙ্গে সঙ্গে আরতি হবেন। হরিকথা অনন্ত, একে শেষ করা যায় না, বিশ্রাম দিতে হয়। আগামীকাল আমরা 5টায় বসে যাব, 5টা থেকে ভাইয়েরা বসবে, 6টার থেকে পাঠ শুরু হবে। আপনারা সকলে সকাল সকাল আসবেন, যে কজন এসেছেন সবাই 10 জন করে নিয়ে আসবেন। আর এখানে ভাগবত শুনে আরতি করে মহাপ্রসাদ নিয়ে সকলে যাবেন। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। জয় নিতাই, জয় গৌর। সকলের চরণ ধরে বলছি গো মা, আমার ছেলেটা বসে আছে, আপনারা আসবেন, চরণ ধুলি দেবেন, তাকে কৃতার্থ করবেন, সকলে আশীর্বাদ করবেন দুবাহু তুলে। ছেলেটা যেন জন্মে জন্মে এই ভগবত সেবা দিয়ে সবাইকে হরি কথা শোনাতে পারে, সবাইকে ভগবত মুখী করতে পারে, ভগবানের মুখী করতে পারে। এতটুকুই আমি সকলের চরণে হাত দিয়ে প্রার্থনা করব। আমাদের পাঠের কীর্তন হবে আর তারপরে আরতি। जय जय राधे कृष्ण गोविंद। 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 जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकूल चंद्र। जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकूल चंद्र। जय जय ललिता विशाखा आदि যত সখী বৃন্দ। जय जय ललिता विशाखा आदि যত সখী বৃন্দ। जय जय श्री रूप मंजरी रति मंजरी अनंग। जय जय श्री रूप मंजरी रति मंजरी अनंग। जय जय पौर्णमासी कुंदलता जय वीरा वृंद। जय जय पौर्णमासी कुंदलता जय वीर वृंद। তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ। যেন প্রাণ ভরে ডাকতে পারি হারাধে গোবিন্দ। যেন প্রাণ ভরে ডাকতে পারি হারাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয়
राधे कृष्ण गोविंद जय जय 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 राधे कृष्ण गोविंद। এই সারি সারি বাতিগুলো ধরিয়ে দেবেন, কেমন? এখন আরতি হবে। সবাই উঠে দাঁড়াবেন। শ্রী রাধে। সবাই উঠে দাঁড়িয়ে আরতি দর্শন করবেন, তারপর একসাথে সবাই নৃত্য হবে, তাই তো? নৃত্য করে তারপর প্রসাদ নিয়ে আমরা সবাই নিজ নিজ গৃহে গমন করব। জয় শ্রী রাধে। শ্রীরাম হয়ে গেছে। প্রদীপগুলো ধরিয়ে দিন, সুন্দর করে প্রদীপ প্রজ্বলন করুন, প্রদীপ প্রজ্বলন করুন। জয় আরতি শুরু কর। শ্রীরাম শ্রীরাম श्रीरामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण श्रीरामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण श्री राम श्री राम श्री राम श्री राम। बोलिए रामचंद्र भगवान की, रामचंद्र भगवान की। कंदर्प अगणित अमित छवि नवनील नीरद सुंदर पटपीत मान हो तरित रुचि शुचि नौमी जनक सुतावरम श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्री राम श्री राम श्री श्री राम श्री राम। भज दीन बंधु दिनेश दानव दैत वंश निकांदन रघुनंद आनंद कंद कौशल चंद दशरथ नंदन श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण
श्री राम श्री राम श्री राम श्री राम। बोलिए रामचंद्र भगवान की, जय हो। सीता मैया की, जय। लक्ष्मण भगवान की। शिर मुकुट कुंडल तिलक चारु उदारु अंग विभूषण आजानु भुज शर चाप धर संग्राम जित खर दूषण श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्री राम श्री राम श्री राम श्री राम। बोलिए रामचंद्र भगवान की, रामचंद्र भगवान की। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजन मम हृदय कंज निवास गुरु कमादि खल दल गंजन श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्री राम श्री राम श्री राम श्री राम। बोलिए रामचंद्र भगवान की, जय हो। पवन सुत हनुमान की। जय। कंदर्प अगणित अमित छवि नील नीरद सुंदर पटपीत मानहु तरित रुचि शुचि नौमि जनक सुतावरम श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्री राम श्री राम श्री राम श्री राम।
जय राम श्री राम जय जय राम, 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 जय राम श्री राम जय जय राम। बोलो जय श्री राम। जय श्री राम।